ভাগীরথীকে পাশে রেখে আজ আমরা রওনা দেব চিরবাসা থেকে ভোজবাসা অবধি। চলুন তবে যাওয়া যাক। এই যে ব্যাপারই এটা ভাগীরথী, তো ভাগীরথীর পাশে বসে আছি। ওইদিকে অর্ণব দা ওরা চলে যাচ্ছে, দেখাও তো যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। এই যে শরীরের অবস্থা খুব খারাপ, পারলে কিছু হয়েই না যায় বাবা। ভাগীরথীকে এপার ওপার করার জন্য গোটা রাস্তা জুড়েই এরকম বাঁশের সাঁকো তৈরি করা আছে। চিরবাসা এইমাত্র ম্যাগি খেলাম, তো মোটামুটি এখন বাজে হচ্ছে 2:30। এখান থেকে ভোজবাসা আর 5 কিলোমিটার। তো এক্সপেক্ট করছি 5টা সাড়ে 5টার মধ্যে ঢুকে যাব দিনের আলো থাকতে থাকতে। তবে সবার পায়ের অবস্থা খুবই খারাপ, তবু ওর মধ্যে হাঁটছি, যেতে হবে। প্রত্যেকের পায়ে ক্র্যাম্প হচ্ছে মারাত্মক। এই জন্যই বোধহয় বলে পাহাড়ে ওয়েদারের কোনো ঠিক থাকে না। কিছুক্ষণ আগে যেখানে রোদ ছিল সেখানেই মুহূর্তের মধ্যে ছেয়ে গেল মেঘে। খারাপ আবহাওয়াকে সঙ্গে করেই আমরা এগিয়ে চলতে লাগলাম ভোজবাসার দিকে। কিন্তু সামনে যতই এগোই ওয়েদার আরও ততই খারাপ হতে থাকে। সামনের রাস্তা আরও কঠিন, তাই গাইড দাদা আমাদের তাড়া দিচ্ছিলেন যত তাড়াতাড়ি সম্ভব ভোজবাসায় আশ্রয় নেওয়ার জন্য। এইরকম ওয়েদারে পাশের ভাগীরথীকেও যেন ভয়াবহ লাগছিল। হাওয়ার তীব্রতা আর তার সাথে হালকা বৃষ্টি আমাদের চলার পথকে যেন আরও কঠিন করে তুলেছিল। বিধ্বস্ত অবস্থা, মানে এখনও 1 কিলোমিটার ভোজবাসা, পা শেষ, হাত গেছে জমে। গ্লাভস পরে নিয়েছি, বাট স্টিল মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে। আর যারা বলে যে গঙ্গোত্রী থেকে ভোজবাসা 14 কিলোমিটার, অসম্ভব। মিনিমাম 17 থেকে 18 কিলোমিটার হবে। পাহাড় চলছে না, জানি না কতটা তপবন যেতে পারবো আমরা। ওই যে দূরে দেখা যায় লাল বাবার আশ্রম, ওটাই হচ্ছে ভোজবাসা। আজ রাতে আমাদের থাকার জায়গা এই ভোজবাসাতেই। লাল বাবার আশ্রমে আমাদের রাতের খাবার ছিল ভাত আর সোয়াবিনের তরকারি। ওই ঠান্ডায় ওই গরম খাবার যেন অমৃতর মতো। রাতে শোয়ার ব্যবস্থা বলতে 1000 টাকার বিনিময়ে একটা ঘর, তবে সে ঘরে আমরা ছিলাম প্রায় 12 জন। জোড়া লাগানো ক্যাম্প খাট আর টিনের শেড দেওয়া ছাদ। সকালবেলা ঘুম থেকে উঠতেই দুঃসংবাদটা পেয়ে গেলাম আমরা।
খারাপ ওয়েদারের জন্য কাউকেই যেতে দেওয়া হচ্ছে না গোমুখে, তাই অগত্যা ফিরে চলা সেই গঙ্গোত্রীতে। হয়তো আবারও কোনো একদিন ফিরে আসবো এই গোমুখের টানেই।